বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব পুরোটাই টিকে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় রাজনীতিতে বিরোধী দলের একটা অংশ ছিল, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা এখন ধরি যে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদল যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এসেছে, তো এই ক্ষেত্রে এই যে বড় চ্যালেঞ্জটা ছাত্র দলের, যে ত্যাগীরা কি আসলে মূল্যায়ন পাবে বা ত্যাগীরা কি মূল্যায়ন পাচ্ছে, নাকি আসলে বর্তমান প্রেক্ষিতে কি মনে হচ্ছে আপনার? দেখেন, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব পুরোটাই টিকে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই ছাত্র দলের ছেলেমেয়েরা যখন হরতাল অবরোধে মিছিল মিটিং করতো, 20 জন 25 জনের বেশি যখন মিছিল হতো না, ওই মিছিল নিয়ে ফেসিবাদ থেকে শুরু করে না এদের বিভিন্ন অর্গানরা আমাদেরকে নিয়ে মকারি করতো, তামাশা করতো। কিন্তু আমরা জানতাম ওই মুহূর্তে রাজপথে নেমে সকল আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী সশস্ত্রদেরকে মোকাবেলা করে মিছিল করাটা, যেখানে কোনো অধিকারই ছিল না আমাদের, কতটা কঠিন ছিল। এই ছেলে মেয়েগুলোই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে। তো এই ছাত্র দলের একটা দীর্ঘ সময় ধরে আমরা অন্যায়, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। আমরা সেই সময়ের মিছিল কতজন করতাম? 20 জন 25 জন 30 জনের বেশি তো আমরা মিছিল করতে পারি না। এই দুঃসময়ের সংখ্যা কতজন ছিল? আমি বিশ্বাস করি প্রত্যেকের জায়গায় মূল্যায়িত হবে এবং যে বৈষম্যের শিকার বিগত সময় হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রত্যেকেই একটা সম্মানজনক একটা জীবনযাপন করবে বলে আমি বিশ্বাস করি।